হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের নোটিশ জারি। বহু সংখ্যক চাকরি প্রার্থীকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নোটিশ জারি করলো ডিপিএসসি। হাইকোর্টের নির্দেশ মতো বহু ক্যান্ডিডেটরা চাকরি পেতে চলেছেন। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে সমস্ত ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ প্রদান করলো ডিপিএসসি। কোর্টের নির্দেশ মতো আগামী 15 দিনের মধ্যে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করার নোটিশ জারি করলো। কারা কারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কারা কারা এখানে এলিজিবল, কাদের নিয়োগ করতে চলেছে ডিপিএসসি, চাকরির কি কি শর্ত রয়েছে, কোন অর্ডারের পরিপ্রেক্ষিতে এই নোটিশ জারি করলো, অর্ডার কপি এবং অ্যাপয়েন্টমেন্ট তার যে নোটিশ, এই দুটো বিষয়ই আমরা এই ভিডিওর মধ্যে কভার করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বহু চাকরি প্রার্থীর যে অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের যে ভেরিফিকেশনের জন্য নোটিশ দিয়েছে, তার প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অনারেবল হাইকোর্ট অর্ডার ডেটেড 25/4/2024 তারিখে অনারেবল হাইকোর্ট সেখানে একটা নির্দেশ দিয়েছিল। অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা তিনি একটা নির্দেশ দিয়েছিলেন কোন মামলার পরিপ্রেক্ষিতে রিট পিটিশন নাম্বার 20966 অফ 2022 অ্যালং উইথ দ্য রিট পিটিশন মেনশন, অর্থাৎ এই যে রিট পিটিশন, এই রিট পিটিশনে তিনি নির্দেশ দিয়েছেন। তো আমরা এই রিট পিটিশনটাকে দেখে নেব, অর্ডার কপিতে কি কি উল্লেখ করেছিলেন, তারপর আমরা এই নোটিফিকেশনের বিস্তারিত ব্যাখ্যা এবং কি কি অর্ডার দিয়েছেন। নোটিফিকেশনের মধ্যে আমরা দেখব কিভাবে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করবে এবং কতদিনের মধ্যে করবে এবং কতদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবে, সমস্ত বিস্তারিত নোটিফিকেশনটা ডিটেলস আমরা আলোচনা করব। তো আমরা এই 20966 এই অর্ডারটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি রিট পিটিশন নাম্বার 20966 2022 সেই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি। তো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা 25/4/2024 তারিখে তার কোর্ট নম্বর 13-তে এই মামলাটির অর্ডার দিয়েছিলেন। তো সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর সিরিয়াল, যার পিটিশনার ছিলেন কাকলি মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার সঙ্গে আরো অনেকগুলো রিট পিটিশন কিন্তু পরপর যুক্ত রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, পরপর নামগুলো এবং তার রিট পিটিশন নাম্বারগুলো দেখে নিতে পারেন। তো আমি সেগুলো ডিটেলস বলছি না, সরাসরি মূল বক্তব্যের দিকে চলে আসি। অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করা রয়েছে সেগুলো আমরা দেখব। তো প্রথমে যে রিট পিটিশনগুলো শুনানি করিয়েছেন সেই তার নাম্বারগুলো এখানে পরপর রয়েছে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে, দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন হ্যাজ file a report addressed to the learned AGP Mr. Supriya Gangopadhyay. The report is detailed and deal with the allegation in the রিট পিটিশন অফ কাকলি মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে রিট পিটিশন, সেই রিট পিটিশনকে বলা হয়েছে, অর্থাৎ এই মামলার পিটিশনার যিনি কাকলি মন্ডল তিনি অ্যালিগেশন নিয়ে এসেছেন, সেই অ্যালিগেশনগুলোকে ডিল করার জন্য কমিশনার অফ স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় গঙ্গোপাধ্যায় তিনি একটি রিপোর্ট পেশ করেছেন। The allegation of the petitioners are in respect of improprieties in the recruitment process 2009 DPSC North 24 PGS completed in the year 2021. উত্তর চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি তারা 2009 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা 2021 সালে এসে সেটা কমপ্লিট করে এবং তার মধ্যে থেকে সেখানে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আছে। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন হ্যাজ রিপিউটেড দ্য অ্যালিগেশন। কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে সেই অ্যালিগেশনকে সম্পূর্ণভাবে খণ্ডন করেন বা অস্বীকার করেন। ঠিক একই রকম ভাবে উত্তর চব্বিশ পরগনা যিনি চেয়ারম্যান আছে তিনি একই রকম কথা বলেন। সমস্ত কাউন্সিলকে তাদের কমেন্ট করার পর যেটা জানা যাচ্ছে, অনলি দ্য ক্যান্ডিডেট উইথ দ্য ফিক্সড পার্সেন্টেজ, অর্থাৎ এই যে মামলার পিটিশনার যারা রয়েছেন মাধ্যমিকের মার্কসের যে পার্সেন্টেজ তার উপর যে কাট অফ নির্ধারণ করে দিয়েছিল, তার উপরে এই পিটিশনাররা তাদের ফিক্সড পার্সেন্টেজ তারা পেয়েছিল। ইন দ্য একাডেমিক কোয়ালিফিকেশন ইন রেসপেক্ট দিয়ার ক্যাটাগরি, অর্থাৎ তাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তারা সেই পার্সেন্টেজটা তারা পেয়েছিল এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে ওয়ার অ্যালাউড টু সিট, তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল রিটেন পরীক্ষায়। সাস রিটেন এক্সামিনেশন, সেই রিটেন এক্সামিনেশন প্রসেসটা কমপ্লিট করে, অর্থাৎ ভাইভা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্ট তারা সমস্তটাই কমপ্লিট করে। তো এই সমস্ত পার্টির পক্ষ থেকে তারা যে সাবমিশনটা করেছিল সেখানে দেখা গিয়েছিল যে 2021 সালের একটা অর্ডার এসেছিল 8ই জানুয়ারি 2021 সালের মামলার পরিপ্রেক্ষিতে। সেখানে দেখা যায় যে সেভারাল সুপার নিউমারিসি অ্যাডিশনাল পোস্ট হ্যাভ বিন ক্রিয়েটেড, অর্থাৎ নতুনভাবে সুপার নিউমেরিক পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছিল। This court at this stage does not wish to enter in the nomenclature of the post created, অর্থাৎ এই যে সুপার নিউমেরিসি পোস্ট ক্রিয়েশন করলো সেই বিষয়ে কোর্ট সেখানে ভিতরে ঢুকতে চায় না, বা কেন এই সুপার নিউমেরিসি পোস্ট তৈরি করা হলো, কি কারণে, সেই সমস্ত বিষয়ে কোর্ট ভিতরে ঢুকতে চায় না। সেখানে তারা জানিয়েছে যে টোটাল 2605টি পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছিল, অর্থাৎ টোটাল 2605টি ভ্যাকেন্সি সেখানে ক্রিয়েট করা হয়েছিল। were created by notification dated 17 সেপ্টেম্বর 2021 বাই সিএসই, অর্থাৎ সিএস কমিশনার অফ স্কুল এডুকেশন 2021 সালের এই 17 সেপ্টেম্বর তারা একটা নোটিফিকেশন দিয়ে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। 2009 এর এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় 2021 সালে এসে।
যে ভ্যাকেন্সিগুলো অলরেডি এক্সিস্টিং ছিল এবং তার পাশাপাশি আরও নিউ কতগুলো ভ্যাকেন্সি 2605টি ভ্যাকেন্সি সেখানে ক্রিয়েট করা হয়েছিল, সেগুলো ডিপিএসসির কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বা তারা তাদের রিপোর্টে সাবমিট করেছে। And the petitioners that there are about 800 posts still vacant, অর্থাৎ পিটিশনারদের জন্য এখনো পর্যন্ত এই 800টি ভ্যাকেন্সি 800টি পোস্ট এখনো ফাঁকা পড়ে আছে। কিন্তু ডিপিএসসি কি জানাচ্ছে, নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি জানাচ্ছে যে however insists that there are only 475টি পোস্ট এই মুহূর্তে তার কাছে ফাঁকা পড়ে রয়েছে, ভ্যাকেন্ট রয়েছে 475টি ভ্যাকেন্ট পোস্ট তাদের কাছে পড়ে রয়েছে এই মুহূর্তে, 800টি পোস্ট পড়ে রয়েছে এমনটি তারা জানাচ্ছে না। ইন এ ডিসিশন অফ কোঅর্ডিনেট বেঞ্চ একটা ডিসিশন নিয়েছিল অর্থাৎ হাওড়া ডিপিএসসির ক্ষেত্রে, সেখানে তিনি একটা অর্ডার দিয়েছিলেন 9 এপ্রিল 2024 তারিখে। সেখানে তিনি জানিয়েছিলেন যে 31শে মার্চ 2024 তারিখ আগে পর্যন্ত যারা রিট পিটিশনের সঙ্গে যুক্ত হয়েছেন এই হাওড়া জেলার ডিপিএসসির ক্ষেত্রে তাদের সবার চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ইট ক্যান নট বি সেড দ্যাট, এটা পরিষ্কারভাবে বলা যায় না, দেয়ার আর নো ইরেগুলারিটিস or improprieties in the recruitment process of the post of assistant teacher in the year 2009 completed in year 2021 as above, অর্থাৎ এটা বলা যায় না যে 2009 সালে ডিপিএসসি যারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল সেখানে ইরেগুলারিটিস হয়নি, অনিয়ম বেনিয়ম হয়নি, তার কোনো গ্যারান্টি এই কথা কিন্তু বলা যায় না। This court does not wish to make any conclusive pronouncement thereon, এই কোর্ট সেই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ যে ইরেগুলারিটিস হয়েছে কি হয়নি সেই সংক্রান্ত বিষয়ের মধ্যে ঢুকতে চায় না, সেই সমস্ত জায়গায় ঢোকার কোনো ইচ্ছে তাদের নেই। ইন দ্য ইভেন্ট দ্যাট ইরেগুলারিটিস আর অ্যাকসেপ্ট দ্য এন্টায়ার প্রসেস অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় 2009 সালের সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় যদি এই অনিয়ম হয়ে থাকে তাহলে সমগ্র এই এন্টায়ার সিলেকশন প্রসেস এন্টায়ার প্রসেসটা সম্পূর্ণভাবে কিন্তু সংশয়ের মধ্যে পড়ে যাবে। কিন্তু কোর্ট সেই বিতর্কের মধ্যে ঢুকতে চায় না, কেননা তারা ওয়ার্কিং ফর 3 ইয়ার অলরেডি 3 বছর চাকরি করে ফেলেছে। দেয়ার ইজ নো ওয়ে অফ সেগ্রেটিং লফুল অর আনলফুল অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ তাদেরকে কে বৈধভাবে চাকরি পেয়েছে কে অবৈধভাবে চাকরি পেয়েছে সেগুলোকে পার্থক্য করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা এবং রাজ্যকে নির্দেশ দিচ্ছে সমস্ত রিট পিটিশনারদের জন্য কি করতে, যারা এই রিটেন এক্সামিনেশনে অ্যাপিয়ার করেছিল, অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিল, ইন্টারভিউ দিয়েছিল, তাদের আর পাবলিশড অন ওয়েবসাইট ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ যারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, পরীক্ষা দিয়েছিল এবং যারা বঞ্চিত হয়েছিল তাদের সমস্ত লিস্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশটা এখানে রয়েছে, আফটার ভেরিফিকেশন অফ রেকর্ড, সমস্ত রেকর্ডগুলো ভেরিফিকেশন করার পর রিট পিটিশনার্স অ্যান্ড অ্যাডেড পার্টি, যারা রিট পিটিশনার রয়েছেন এবং যারা অ্যাডেড পার্টি রয়েছেন সবাইকে শ্যাল বি অ্যাকোমোডেটেড অ্যান্ড গিভেন লেটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিচ্ছেন। If the vacancies are exhausted, the DPSC North Chobbish Pargana shall publish a list of wait listed candidate. যদি দেখা যায় যে ভ্যাকেন্সি পর্যাপ্ত পরিমাণে নেই সেক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনা তারা যে লিস্ট প্রিপেয়ার করবে সেখানে ওয়েটিং প্রিপেয়ার করতে পারে। সেই ওয়েটিং লিস্টটা কি করতে হবে, অ্যালাইভ থাকবে আনটিল ভ্যাকেন্সিস কন্টিনিউ, যতক্ষণ না পর্যন্ত তাদের এই নিয়োগ প্রক্রিয়া অ্যাকোমোডেট করা যায় তাদের সেই ওয়েটিং লিস্টটা অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ মূল কথা হচ্ছে তাদের ওয়েটিং লিস্টে রাখলেও পরবর্তীতে ভ্যাকেন্সি ক্রিয়েট যখন হবে তখন সেই ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হওয়ার পর এই ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে পারে। আর যদি এই মুহূর্তে ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে সবাইকে একসঙ্গে রিক্রুটমেন্ট করে দেবে নর্থ চব্বিশ পরগনা। এই রিক্রুটমেন্ট প্রসেসের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেখানে কবে থেকে কার্যকরী হবে, অল দ্য সাচ অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি প্রসপেক্টিভ শ্যাল বি ইস্যুড অ্যান্ড ইফেক্ট ফ্রম টুডে, অর্থাৎ সেগুলোকে আজকে থেকে কার্যকরী হবে এবং সেটা হচ্ছে প্রসপেক্টিভ ইন নেচারের হবে, অর্থাৎ সেগুলোকে আজকে থেকে কার্যকরী করতে হবে। কিন্তু এই সমস্ত পিটিশনাররা তারা কখনোই ক্লেম করতে পারবে না এরিয়ার বিল হিসেবে, কখনো এরিয়ার টাকা হিসেবে তারা ক্লেম করতে পারবে না, বা এর আগে যে সমস্ত ডেটগুলো রয়েছে অর্থাৎ 2009 সালের পয়েন্ট তারা পেরিয়ে এসে সেই সময়ের মধ্যে তাদের যে নোশনাল এফেক্ট বা মানিটারি বা টাকা পয়সার দাবি তারা কিন্তু জানাতে পারবে না। তো আরো কি নির্দেশ দিচ্ছে বলছে, ইনক্লুডিং অ্যাডমিট কার্ড, তাদেরকে যে ভেরিফিকেশন প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস করাতে হবে সেখানে কি করাতে হবে, অ্যাডমিট কার্ড সেগুলোকে ভেরিফিকেশন করাতে হবে, রিটেন টেস্টের জন্য কল লেটার ফর ইন্টারভিউ যেটা তারা অংশগ্রহণ করেছিল সেটা ভেরিফিকেশন করাতে হবে, অ্যাপটিটিউড টেস্টে তারা যে অংশগ্রহণ করেছিল এবং দেয়ার কোয়ালিফিকেশন, তাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সমস্তটাই ভেরিফিকেশন করাতে হবে বাই দ্য ডিপিএসসি উইদিন 15 days ফ্রম ডেট, অর্থাৎ আজকে থেকে 15 দিনের মধ্যে এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তবে এখানে শুধুমাত্র সেই সমস্ত পিটিশনাররা অ্যাভেল হবেন অর্থাৎ অরিজিনাল অল ডকুমেন্টস তারা যদি সম্পূর্ণভাবে দেখাতে পারেন এবং নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি যদি তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে স্যাটিসফাই হয় তবেই তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অর্থাৎ যার কাছে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, মোট কথা এটাই। দ্য নেম অ্যান্ড পার্টিকুলার্স অফ ইচ অফ দ্য এলিজিবল অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যান্ড ওয়েটিং লিস্টেড যে ক্যান্ডিডেট তাদের সমস্ত পিটিশনারদের তাদের কিন্তু পাবলিশ করতে বলেছে তাদের ওয়েবসাইটে। এবং নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি তারা যে লিস্ট প্রিপেয়ার করবে এবং সেখানে যে ওয়েটিং লিস্ট থাকবে সমস্তটাই অ্যাপ্রুভ করার জন্য কমিশনার অফ স্কুল এডুকেশন
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে পারমিশন নিয়ে এসে সমস্তটা নিয়োগ প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং সমস্ত নিয়োগ প্রসেসটা আগামী 2 মাসের মধ্যে ফ্রম দ্য সাবমিশন অফ দ্য লিস্ট, অর্থাৎ সেই লিস্ট যখন তারা সাবমিশন করবে তার 2 মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রসেসটা কমপ্লিট করার নির্দেশ দিচ্ছেন। সেই মতো নর্থ চব্বিশ পরগনার ডিপিএসসি তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশন দিয়েছে। তো সেই ভেরিফিকেশনের নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 29/4/2024 তারিখে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তার এখানে মেমো নাম্বার রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, অনারেবল হাইকোর্ট 25/4/2024 তারিখে অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা তিনি এই মামলার ভিত্তি করে পিটিশনারদের যে অর্ডার দিচ্ছেন সেই অর্ডারের উপর ভিত্তি করে তারা এই নোটিফিকেশন প্রদান করছে। তো সেটা এখানে কি জানা আছে, অল কনসার্ন রিট পিটিশনার্স অ্যান্ড অ্যাডেড পার্টিস আর রিকোয়েস্টেড টু প্রডিউস অথেন্টিকেটেড কপিস অফ রিট পিটিশন, অর্থাৎ তারা যে রিট পিটিশনের সঙ্গে যুক্ত রয়েছে তার প্রুফ তাদেরকে দিতে হবে। অ্যালং উইথ দ্য এভিডেন্স অফ দ্য ডেট অফ ফাইলিং, তারা কবে ফাইল করেছিল, সেই পিটিশনটা ফাইল করেছিল তার কিন্তু প্রুফ দিতে হবে of the writ petition and all authentic documents in support of their participation in 2009 এর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং অ্যাডমিট কার্ড। তারা যে 2009 সালে প্রাইমারি পরীক্ষায় বসেছিল তাদের অ্যাডমিট কার্ড দিতে হবে, দুটো অ্যাডমিট কার্ড সেখানে সাবমিট করতে হবে। ফর দ্য রিটেন টেস্ট, কল লেটার, তারা যে কল লেটার পেয়েছিল ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সেটা তাদেরকে লাগবে, সাবমিট করতে হবে। অল অথেন্টিক এডুকেশন কোয়ালিফিকেশন, তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলোর কপি লাগবে, ইনক্লুডিং মাধ্যমিক এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং তাদের সমস্ত সার্টিফিকেট সাবমিটেড 15 ডেজ, অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে তাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ লাস্ট ডেট অফ সাবমিশন, লাস্ট ডেট কবে, 13/5/2024 তারিখ বিকেল 5টার মধ্যে তাদেরকে সমস্ত ডকুমেন্টস প্রডিউস করতে হবে ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা ফর দ্য ভেরিফিকেশন। ভেরিফিকেশনের জন্য আগামী 13ই মে 2024 তারিখে সমস্ত ডকুমেন্টস কিন্তু তারা প্রডিউস করতে হবে নর্থ চব্বিশ পরগনা এপিএসসির কাছে। All parties requested to submit above mentioned authenticated documents in 2 sets and bring along them the original copies of all above mentioned documents for verification. No claim will be entertained after 13/5/2024, অর্থাৎ এই তারিখের পর আর কোনো রকম ভাবে তারা কিন্তু কোনো কথা শুনবে না। তাহলে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? প্রথমত, আপনি যে মামলার সঙ্গে যুক্ত হয়েছে সেই মামলার মধ্যে আপনার যে নাম আছে বা রিট পিটিশনের নাম আছে সেটা আপনাকে প্রুভ করাতে হবে। এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু নির্দিষ্ট করে দিয়েছিলেন যে 31শে মার্চ 2024 তারিখের এর আগে যারা রিট পিটিশন করেছে বা মামলার সঙ্গে যুক্ত হয়েছে একমাত্র তারাই ভ্যালিড। তারপরে যদি কোনো রিট পিটিশন আসে সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম ভাবে চাকরি পাবেন না। এটা পিটিশনারদের প্রুভ করতে হবে যে তারা 31শে মার্চ 2024 তারিখের আগে তারা অ্যাডিশন করেছিল। তার পাশাপাশি দুটো অ্যাডমিট কার্ড তাদেরকে সাবমিট করতে হবে এবং ইন্টারভিউর কল লেটার বা অ্যাপটিটিউড টেস্টের কল লেটার তারা যেটা পেয়েছিল সেটা তাদেরকে প্রডিউস করতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট সমস্তটা প্রডিউস করতে হবে। তাহলে আমরা দেখলাম নতুন করে আরো 800 জন ক্যান্ডিডেট তারা কিন্তু আবার প্রাথমিকের চাকরি পেতে চলেছেন। এটা কিন্তু একটা ভালো সুযোগ। তো এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দেবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।